হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলতে পারবো না যে আপনারা কেমন আছেন। আসলে আমি ভালো নাই, একটা ব্যাড নিউজ আছে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে আর এই যে ফ্রিতে থাম্বনেল ডিজাইন এটা আর আমি শিখাতে পারবো না। হ্যাঁ, এটাই সত্য, আমি আর পারবো না। আহ, মানে আমার জায়গাটা থেকে কোনো প্রবলেম না, আসলে আমার পিছনে মানুষ লেগে গেছে। আমি মনে হয় বিভিন্ন গ্রুপে আমি পোস্ট করি, মানে এই যে থাম্বনেইলের আপনারা জানেন কি আমার ফেসবুকে আমাকে আহ, দেখেন বা আমার আমার অ্যাকাউন্টটা সম্পর্কে জানেন, তারা হয়তোবা দেখে থাকবেন যে আমি ওই বিভিন্ন গ্রুপে পোস্ট করি, মানে আমার থাম্বনেইলটা বা আমার পোস্টটা আর কি। সো সেখানে একটা কমেন্ট আসাতে একদম মন ভেঙে গেছে। সো আপনারা যদি সবাই যদি আবার ঠিকঠাক থাকেন, সবাই যদি রাব্বি ভাইয়ের মেসেজের একটা কমেন্ট একটা এরকম করছে, হ্যাঁ সে কে আমি দেখে এরকম টাইপের যদি একটা ভাইব আনতে পারেন, তাহলে বোঝা যাবে যে না, আসলে আমার ম্যান পাওয়ার আছে। বাট একটা গ্রুপের মধ্যে একটা ছেলে কমেন্ট করছে যে আহ, আপনি ক্যারোজল অনেক ভালো, কিন্তু থাম্বনেলটা আপনার আরও প্র্যাকটিস করা উচিত। ভাই আমি মানুষ, আমার ভুল হইতেই পারে। আমি আবারও বলতেছি, আমি মাত্র 0.2% জানি। আমি জাস্ট একটু আমাকে সময় দেন ভাই। আমি এই যে 0.2% হচ্ছে আমি জানি গ্রাফিক ডিজাইনটা। এখন আপনি বলবেন যে ভাই এতটুকু জানি না, তাহলে গ্রাফিক ডিজাইন শিখাইতেছেন কেন? ভাই আমি যেটা শিখি ওটা মানুষকে যা শিখাচ্ছি, দ্যাটস ইট, আর কিছু না। আপনিও শিখান, আপনিও শিখান। আমি মানুষকে ফ্রিতে দিচ্ছি, ফ্রিতে মানুষকে একটু প্রোডাক্টিভিটি। ভাই অনেক মানুষ আছে, আপনার আর আমার রেস্টুরেন্টে 500 টাকার আমরা বিল করি প্রতিদিন। কিছু কিছু মানুষ আছে, যে কিছু কিছু ছেলেপেলেরা আছে, সারা মাসেও 500 টাকা তাদের হাত খরচ হয় না। আছে ভাই, আছে। আপনি পশ, আপনি ভিডিওতে আইসা ওই যে রিচ ছেলেপেলেদের মতো সবাইকে তুমি করে বলেন, হ্যাঁ। আপনি ফেমাস পার্সনদের সাথে কাজ করেন, আর হচ্ছে আপনি মনে করবেন যে আসলে মানে আপনি যেটা ভাবতেছেন সব কিছু এইটা আসলে না ভাইয়া। অনেক ছেলেপেলেরা আছে যারা নাকি আসলে তাদের কাছে টাকা নাই, ওই ক্রিয়েটিভিটিতে 50,000 টাকার কোর্স করার মতো তাদের অ্যাবিলিটি নাই। তাদের পাশে দাঁড়াচ্ছে এই রাব্বি। আমার ভুল হলে আপনি স্পেসিফিকভাবে বলেন। আপনি যদি এভাবে বলেন যে ভাই আপনার একটা রং ওয়েতে আপনি যাচ্ছেন, আপনি বলেন আমার রংটা কোথায়, আপনি রংটা কোথায় আপনি আমাকে বলেন। বাট প্লিজ, প্লিজ এমন কোনো কথা মানে কেউই না বলেন যেটা দ্বারা ডিমোটিভেট হয়। সো আই থিঙ্ক আমি অনেক কিছু বলে ফেলছি, আর টাইম অনেক হয়ে গেল, সরি ফর দ্যাট। আচ্ছা আমরা এটা শিখাবো, বাট ইয়া দ্যাটস ইট। যে আসলে থাম্বনেল ডিজাইনের আর মনে হয় না কোনো আহ, কি বলে টিউটোরিয়াল আসবে। আপনাদের যদি রেসপন্স পাই সেটা আলাদা কথা, দেখা যাচ্ছে যে 100 জন মানুষ একদিকে কথা বলতেছে আর একজন মানুষের একটা কমেন্ট, হয়তো সেই সময়টা আর তাকে আমি ফিকে ভাববো। বাট আপনাদের সাপোর্টটাও আমার খুব দরকার। ওকে, আমরা এটা কিভাবে তৈরি করলাম একদম শুরু থেকে দেখি, চলেন। প্রথমে হচ্ছে আমি একটা ক্যানভাস নিয়েছি, একটা ফাইল নিয়েছি। ফাইলটা নেওয়ার পরে আমি কি করেছি, আমি হচ্ছে ফ্রি পিকে গিয়েছি। হ্যাঁ, ফ্রি পিকে গিয়ে আমি হচ্ছে কয়েকটা টেক্সচার এবং রেট্রো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। তো আপনারা যদি একটু লেখেন যে রেট্রো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি কিবোর্ড চাপলে মনে হয় একটু আওয়াজ হয়, তাই তো? আচ্ছা, এইটা আমি আগের ক্লাসেও একটু বলেছি, এই ক্লাসেও একটু বলি। সেটা হচ্ছে আপনারা চাইলে জাস্ট ডাউনলোড করতে পারেন। আমি জাস্ট ডাউনলোড ফার্স্টেরটা করে দেখাচ্ছি। আর আপনারা চাইলে এখান থেকে যাদের নাকি প্রিমিয়াম আছে কপিও করে নেওয়া যায়। হ্যাঁ, সো এরপরের বার থেকে আমি হচ্ছে জাস্ট কপি করব। আমি জাস্ট আনজিপ করলাম, অ্যান্ড দেন দ্যাটস দ্য ব্যাকগ্রাউন্ড আই ওয়ান্ট। আচ্ছা, এটা কিন্তু চাইলে ক্রিয়েট করা যায়, ইলাস্ট্রেটরে ক্রিয়েট করা যায়, বাট আমাদের বাংলাদেশি ক্লায়েন্টরা এত সময় আপনাকে দিবে না ভাই, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমরা এটার উপরে আরেকটা
ব্যাকগ্রাউন্ড নিব, নাম হচ্ছে টেক্সচার। যদি লিখি দেখি কি আসে। টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখলে ভালো হইতো কি না। এই যে পেয়ে গেছি এই ব্যাকগ্রাউন্ডটা। সো আমি কিন্তু এখন আর ডাউনলোড করবো না, হ্যাঁ, আমি জাস্ট এই যে এখানে কপির মধ্যে এখানে ক্লিক করে দিলাম। ও আমাকে একটু পরে কনফার্মেশন জানাবে, হ্যাঁ কপি ইমেজ টু ক্লিপবোর্ড। আমি জাস্ট এইবার এখানে এসে Ctrl+V চাপ দিচ্ছি। আর যারা আমরা কি ম্যাক, এই যে আমি ম্যাক ইউজ করতেছি, Command+V, ঠিক আছে। আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি কোথাও না বুঝেন আমাকে জিজ্ঞেস করবেন। ভাই আমি না অনেক ব্যস্ত, আমার জন্য সবাই একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে সময়ের মধ্যে বরকত দান করে, আর কিচ্ছু চাই না। খুব ব্যস্ততা বেড়ে গেছে, ক্লায়েন্ট হাবি জাবি অনেক কিছু নিয়ে। সো আপনাদের কাছে দোয়া চাই, প্লাস হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে একটু কিছু দিতে পারি। মানুষ তো অনেক কথা বলে, এখন কার কথা কতটুকু শুনবো সেটাও তো একটা কথা, হ্যাঁ। বাট আমার কাছে খুব খারাপ লাগছে যে আরে ভাই তুমি ফেমাস মানুষদের সাথে কাজ করো, তুমি ফেমাস মানুষদের থাম্বনেল ডিজাইন বানাও, আর সে আমাকে বলছে ক্যারোজল, আমি ভাই ক্যারোজল আমি এক্সপার্ট হব ভাই, আমি এভরিডে আমি মানে 7-8টা করে ক্যারোজল বানাই। এবং এই কিছু কিছু ক্যারোজল আছে, এগুলার কনসেপ্ট আমার মনে হয় না যে আপনি পিন্টারেস্ট, বিহ্যান্স, আপনি কোনো জায়গায় আপনি পাবেন। এই যে এই টাইপের ক্যারোজল, এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু একটা একটা করে হবে, পেজ হবে, হ্যাঁ, এই যে এইখান থেকে এতটুকু একটা পেজ। সো এই টাইপের আমার মনে হয় না যে আপনি কোথাও এই পাবেন। সো ক্যারোজল নিয়ে এক্সপার্ট আমি জানি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি থাম্বনেল নিয়ে আমি যতটুকু পারি ততটুকু যদি আমি মানুষকে শিখাতে পারি তাহলে তো আর কোনো প্রবলেম নাই। আমার শেখানোটা যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে তো আর কোনো হ্যাঁ, যদি কোথাও রং হয়ে থাকে আমাকে জানান, আমাকে বলেন, আমার মেল আছে, আমাকে মেল করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার করতে পারেন। হ্যাঁ, আচ্ছা এখানে জাস্ট আমরা একটু হোয়াইট করে দিলাম। এইবার আমরা হচ্ছে আচ্ছা এটার উপরে একটা টেক্সচার, একটা ব্যাকগ্রাউন্ড নিড করতেছে, বুঝছেন। জাস্ট টেক্সচার ব্যাকগ্রাউন্ড আমি বলি এখান থেকে পাওয়া যাবো আমরা, এই যে এই টাইপের। স্টিল আজকে 2:43 বাজে, আমি আপনাদের জন্য হচ্ছে টিউটোরিয়াল মেক করতেছি। তো দোয়া চাই ভাই, আর কিচ্ছু চাই না আসলে। মানুষ পিছনে বা সামনে কথা বলে, তো সেজন্য কিছুদিন ভাবছিলাম যে না কোনো ভিডিওই আর দিব না। তারা যেহেতু মার্কেটে মানে এস্টাবলিশড হওয়ার জন্য হচ্ছে আমাকে আমার ভুল ধরতেছে বা আমার কথা বলতেছে, এগুলো করতেছে, তাহলে থাক, ওকে, ওনারা মার্কেটে আসে থাকুক। মানে ওনারা চিন্তা করতেছে যে আরে আমরা তো থাম্বনেল নিয়ে কাজ করি, এখন মানে মানুষ যদি আমাদের মতো করে কাজ করে ফেলে তাহলে আমাদের অবস্থাটা কোথায় দাঁড়াবে, ঠিক আছে। সো আমার মনে হয়েছে, মানে আমি নট শিওর যে এটাই হবে, হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে এরকম কিছু হইলেও হইতে পারে। আচ্ছা আমি একটু জাস্ট অন্য কালার দিলাম, হ্যাঁ, ওকে, দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা এইবার আমরা কিছু শেপ তৈরি করব। লেটস সি যে কিছু শেপ আমরা তৈরি করি, যেহেতু নীল ফিল। এই যে দেখেন রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে এইরকম একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে। দেন এই শেপটারে কপি করলাম, অ্যান্ড এই শেপটাকেও কপি করব। কপি করার পরে এই যে এখান থেকে না কিছু জিনিস আমরা একটু মানে বাঁকা টাকা করে দিব, কারণ অ্যাকচুয়াল একরকম পিকচার দিলে না জিনিসটা মানে কি বলবো, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল টেনে দিলাম, এটা না কোনো একটা মেক সেন্স করে না, বুঝছেন। ওকে, দ্যাটস অলরাইট। অ্যান্ড দেন এখানে আমি কি করব, আচ্ছা আমি কি করতেছি, আমি জাস্ট কন্ট্রোলটা ধরে এই কর্নারগুলো আমি হচ্ছে ঠিকঠাক করে দিচ্ছি, ঠিক আছে। কোথাও যদি না বুঝেন আমি কিন্তু বলছি যে মিনিট দরকার পড়লে মিনিট সেকেন্ড উল্লেখ করবেন যে ভাই আমি এই জায়গাটায় বুঝি নাই, কই আজ পর্যন্ত আপনাদেরকে তো দেখলাম না যে এটা করতে। ওকে, সো যেটা হয়েছে আমরা এই তিনটাকে একটু বড় করে দিই, ওকে। অ্যান্ড দেন এগুলোর কালারগুলো একটু চেঞ্জ করে দেই, কি বলেন, ইয়েলো কালার দিয়ে দেই। আসলে থাম্বনেলে হয় কি জানেন, থাম্বনেলে না আপনার হচ্ছে ওই রঙ্গা চঙ্গা জিনিসগুলো মানুষ পছন্দ করে, হ্যাঁ আমি জানি না আবার ওয়ার্ডটা প্রফেশনাল হলো কি না, রঙ্গা চঙ্গা জিনিসগুলো বুঝছেন, মানে
দেখা গেছে যে একটু লাল নীলের একটা থাকবে, একটা কম্বিনেশন থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো না মানুষ পছন্দ করে, আমি দেখছি। সো আমি জাস্ট একটু ডার্ক কালার নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ইয়েলোটা এরকম থাক, ঠিক আছে, জাস্ট তিনটাকে একটু করে দিচ্ছি। এবার আমরা হচ্ছে আমি সকল শহীদদের প্রতি সালাম জানাচ্ছি। সকল শহীদদের প্রতি আমি সবসময় চেষ্টা করি যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3বার পাঠ করে তাদের জন্য দোয়া করার। শুধুমাত্র আবু সাইদ, শুধুমাত্রই মুগ্ধ মারা যান নাই, আরও অনেক শহীদ মারা গেছে। তাদের আত্মার মাগফিরাত আল্লাহ তাআলা তাদেরকে যাতে ক্ষমা করে দেন। তাদের শহীদদের তো এমনিই, তারপরেও যদি তাদের গুনার দিকে না থাকে আল্লাহ তাআলা যাতে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেন, সেটার জন্য দোয়া। আচ্ছা, এইবার যেটা ঘটনা, আমি ধরেন মুগ্ধর নাম লিখলাম, মুগ্ধ, ঠিক আছে, মুগ্ধর উইকিপিডিয়া অলরেডি চলে আসছে। আচ্ছা, দেন হচ্ছে আমি জাস্ট এখান থেকে কপি ইমেজ করব। কপি ইমেজ করে আমি এটা মাঝে মাঝে দিব, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি, অ্যান্ড দেন রাইট ক্লিক করব অ্যান্ড ক্রিয়েট ক্লিপিং মাস্ক। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, এতটুকু থাকলেই চলবে। একটু কর্নার করে দিই, কারণ এখানে হাসু আপা থাকবে। হাসু আপারে তো সবাই চিনে নি, হাসু আপারে তো আর চেনানো লাগবে না আমার, তাই না? আচ্ছা, এবার একটু আবু সাইদকে নিয়ে আসি। আবু সাইদ, আচ্ছা আমি কিবোর্ড একটু আস্তে আস্তে চাপ দিই, কারণ আপনারা বলেছেন যে ভাইয়া কিসের আওয়াজ আসতেছে। হ্যাঁ, যখন নাকি আমি কিবোর্ডটা চাপি তখন মনে একটা আওয়াজ হয়। ল্যাপটপ তো দেখা যাচ্ছে যে কানেক্টেড স্ক্রিনের সাথে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম, অ্যান্ড দেন ইয়েলো কালার, কই আমাদের ইয়েলো কালার, এটা না? হ্যাঁ, অ্যান্ড দেন এখানে এসে রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। এই তো ঠিক আছে। এখান থেকে যদি আমরা একটু মাল্টিপ্লাই বা ডার্কেন করে দেন, হ্যাঁ এটা ভালো লাগতেছে, নট ব্যাড। এবার এখানে আসেন হচ্ছে, ওই যে মনে আছে যে সবাই যে ইয়েতে গিয়েছিল শহীদ মিনারে, বা আমি যদি 5ই আগস্ট দিই, 5ই আগস্ট দিব, অর কোটা আন্দোলন যদি লিখি, দেখি কি ইমেজ আসে। এই যে আই লাভ দিস, আই লাভ দিস, হ্যাঁ আই লাভ দিস, আই লাভ দিস। এই যে দেখেন কত মানুষ, এই যে এই ইমেজটা আমি জাস্ট কপি করতেছি, অ্যান্ড দেন এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন এইটা আমার আসে, এটা মনে হয় আপনাদের নাও আসতে পারে। এই যে একটু আগে যে কপি ইমেজ দেওয়ার পরে যেটা আসতেছে, এটা আপনাদের নাও আসতে পারে কিন্তু। হ্যাঁ, একটু জাস্ট খেয়াল রাখেন। অ্যান্ড দেন এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, হাসু আপার কিছু ছবি আমি নামায় রাখছি, হ্যাঁ ওগুলা আমার মনে হয় না আর নামানোর দরকার আছে বলে আমি মনে করি। সো আমি জাস্ট এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। এই ছবিটা ইউজ করছি, অ্যান্ড এই ছবিটা ইউজ করছি। আচ্ছা, এখানে একটা ঘটনা আছে। কি ঘটনা জানেন? দেখেন ওনার মাথা নাই, ওনার মাথা কাটা গেছে, তাই না? আচ্ছা, সো ওনার মাথা যেহেতু কাটা গেছে, তাহলে কি আমাদের মাথা কাটা রাখা যাবে না? তো তাহলে যারা নাকি ক্রিয়েটিভ ক্লাউড চালান, 24 সাল আছে এবং ক্রিয়েটিভ ক্লাউড আপনারা চালান এবং আপনারা হচ্ছে ফটোশপের এআইটা ইউজ করতে পারেন, জাস্ট ভাই কিচ্ছু করা দরকার নেই। আই রিপিট, কিচ্ছু করা দরকার নেই। আপনি জাস্ট এই জায়গাটা সিলেক্ট করছেন, জেনারেটে ফিলে যায়, কিচ্ছু লেখারও দরকার নাই। আপনি বলুন যে ভাই আমার ইংলিশ খুব একটা ভালো না, আমি কিছু লেখার দরকার নেই, আপনি জাস্ট জেনারেটে ক্লিক করেন, জাস্ট ওয়েট। আচ্ছা, আপনারা আবারও আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানাতে পারেন। হ্যাঁ, আমার সম্পর্কে যদি কোনো থাকে বলতে পারেন যে ভাইয়া এটা এইভাবে না হয়ে এইভাবে হলে ভালো হতো। হ্যাঁ, ও কিছু আমাকে চুল দিয়েছে, আমাকে কিছু চুল দিয়েছে, এই যে এইখানেও আছে, এই যে এইখানে দেখা যাচ্ছে। আপনারা যদি মনে করেন যে না এটা আমার হয় নাই, ওকে ঠিক আছে, আবার দেন, সমস্যা নেই। ও আপনাকে কখনোই বলবে না যে তুমি এত করছো কেন।
একটা কাজ করি, একটু বড় করে নিই, অ্যান্ড দেন হচ্ছে অরিজিনেটর একটু ক্লিক করে দিলাম। সো আপনারা বলবেন যে ভাইয়া যাদের নাই তারা কি করবে? আম, আচ্ছা, আমি এটার ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করে দিব। আর আপনারা একটু কাইন্ডলি ভিডিওটার মধ্যে কতটুকু ইয়েস ইয়েস ইয়েস, আই লাভ দিস, আই লাভ দিস। ওকে, তো ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট করা বা এগুলা একটু আপনারা নিজ দায়িত্বে করেন, বুঝছেন? আপনাদেরকে যে আমি বলবো যে আপনারা এগুলা করেন, এখন না এগুলো আর বলতে মন চায় না ভাই। আসলে মানে কেমন যেন লাগে আমার কাছে যে আরে যে দেখার দেখুক, যে না দেখার নাই। বাট প্র্যাকটিস করেন প্লিজ এভরিওয়ান, জাস্ট বইসা থাকেন না, প্র্যাকটিস করেন। আমি জাস্ট একটু কেটে নিব, হ্যাঁ চলেন একটু কেটে নিই। ওকে, আমরা সিলেক্ট করে ফেললাম। এবার হচ্ছে কন্ট্রোল আর ইন্টার চাপ দিব, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, অর কমান্ড সি অর কমান্ড ভি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু বিগিনার লেভেলে যারা নাকি থাম্বনেল ডিজাইন শিখতেছে তাদের জন্য টিউটোরিয়ালগুলো শুরু হয়েছে। সো এমন কেউ এটা কীরকম অ্যাকসেপ্ট মানে মানে এক্সপেক্ট করেন না যে আমি এখান থেকে অনেক কিছু শিখে ফেলবো, অ্যান্ড দেন এটা করবো ওটা করবো, ম্যাগনেট মিডিয়ার মতো থাম্বনেল ডিজাইন শিখে ফেলবো। মানে হ্যাঁ, ভয়েস অফ ঢাকার, হ্যাঁ এটার ওয়ান কাইন্ড অফ এটা ভয়েস অফ ঢাকার মতো আহ, এই এই থাম্বনেলটা হবে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে আপনি একটা দুইটা ক্লাসে না এত এক্সপেকটেশন রাখেন না ভাই, প্লিজ, রিকোয়েস্ট। হ্যাঁ, আর যারা নাকি যারা নাকি দেখে কমেন্ট করেন যে এটা না ওইটা বা এন না তেন, ভাই মানে ছেলেপেলেদেরকে একটু টাইম দেন বুঝার জন্য, শেখার জন্য। হ্যাঁ, একটু টাইম দেন প্লিজ। ওকে, আচ্ছা, আমি এই ছবিটা একটু করে দেখাই দিই, এডিট করে দেখাই দিই, এরপরে ছবিগুলো জাস্ট আমি ওইখান থেকে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিব, আদারওয়াইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 3টা বেজে গেছে। হ্যাঁ, আচ্ছা, সো যেটা হয়েছে যে আপনার হচ্ছে ক্যামেরা এইটা এখানে না আপনার আমরা স্মুথ করব না, আমরা হচ্ছে স্মুথ টুল নিয়ে পরে জানবো। আমরা জাস্ট এখানে যাব, ক্যামেরা র ফিল্টার একদম সহজভাবে দেখা দিচ্ছি, মানে খুব কঠিন কিছু না যাতে। হ্যাঁ, আচ্ছা, ক্যামেরা ফিল্টার অ্যান্ড দেন হালকা একটু এক্সপোজার বাড়ায় দেন, কন্ট্রাস্ট, হ্যাঁ ব্ল্যাকসটা কমায় দিব আমরা। আপনি ব্রন ট্রন কিচ্ছু মুছছেন না এখনই, আপনি জাস্ট এটার স্কেলেটনটা মানে তৈরি করেন। হ্যাঁ, হালকা নয়েজ দেয়, হালকা শার্পেন। ওকে, দিয়েছি, এরকম একটা কিছু বানাইছি। আচ্ছা, বানাইছি, এবার জাস্ট রাইট ক্লিক করব, ব্লেন্ডিং অপশন, অ্যান্ড দেন আমরা যাব হচ্ছে ইনার শ্যাডোতে। ইনার শ্যাডোর নীল দিব না, পিছনে কি আছে আমার, লাল। ওকে, লাল দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেখতে ভালো লাগতেছে রাইট? আরও ভালো লাগবে, দাঁড়ান, ভালো ভালো আরও লাগবে আপনাদের, দাঁড়ান একটু জাস্ট। এইবার আমরা হচ্ছে যাব ইমেজ অ্যান্ড দেন অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড দেন সিলেক্টিভ কালার। এখান থেকে আমি ব্ল্যাকসটা কমায় দিব, সাইনটা কমায় দিব, অ্যান্ড দেন ইয়েলোটা বাড়ায় দিব। ওকে, এইভাবে করে আমরা হচ্ছে প্রত্যেকটা ইমেজ করব। হ্যাঁ, সো আমি যেটা করেছিলাম দেখেন, এই যে এরকম টাইপের, ভাই এরকম হয় নাই, হবে, দাঁড়ান, এখানে আরও অনেক কালার কারেকশনের চিন্তা ব্যাপার স্যাপার আছে। সো আমরা জাস্ট এই যে এই জিনিসগুলোকে আমরা জাস্ট টান মেরে এনে এখানে ধরে এনে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে টান একটা তো দেখাই দিছি, যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানান, আমি তো বলতেছি না যে দেখায় দিব না, দরকার পড়লে পরের ক্লাসে দেখায় দিব। আমার স্টুডেন্টরা যদি আমার বলে যে না বুঝি নাই, তাহলে আবার বুঝিয়ে দিব, তাই তো নাকি? তাহলে সে না ভালো একজন মেন্টর হইতে পারলাম, আদারওয়াইজ কিসে মেন্টর হইলাম? ওকে, আচ্ছা, উনি খুব বেশি বড় হয়ে গেছে, আই থিঙ্ক ওনাকে একটু ছোট করে দিই।
আমার নিচের জায়গাটা নিয়ে টেনশন নাই। কেন টেনশন নাই আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। আচ্ছা, এই লেয়ারটাতে রাইট ক্লিক করে আমরা একটু আউটার গ্লো দিব। হ্যাঁ, আউটার গ্লো দিব। এত না ভাই, কমাই দেবো। রাইট, এতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক আছে। ওকে, আচ্ছা এইখানে আউটার গ্লোটা ভাই দেখেন, এইখানে যে আউটার গ্লোগুলো দিচ্ছি এগুলা মোটেও মানে খুব একটা প্রফেশনালের জায়গাটা থেকে যে ঠিক আছে ব্যাপারটা তা কিন্তু না। আমি কিন্তু আবারও বলতেছি ভাই, সো এটা কিন্তু ওরকম না। বাট অ্যাজ আ বিগিনার হিসাবে আপনারা এতটুকু শিখেন এবং করেন। আর যারা নাকি অ্যাডভান্স লেভেলের আছেন তা আপনাদেরকে তো সুক্রিয়া যে আচ্ছা আপনারা পারেন, ঠিক আছে। তো যারা নাকি পারে না তাদেরকে একটু সুযোগ দিবেন না, একটু সুযোগ দেন প্লিজ। তাহলে ওনার আউটার গ্লোটাও আমরা কি করব বলেন তো, ওনার আউটার গ্লোটাও আমরা হোয়াইট না রেখে আমরা একটু রেডিশ করে দিই, ভালো লাগবে। দেন হচ্ছে কথাটা কি কথা বলেন তো, পলাইছে রে পলাইছে, আসলেও পলাইছে, আসলেও পলাইছে। চলেন, আচ্ছা এখানে কি ফন্ট ইউজ করছি এটা নিয়ে অনেকে প্রশ্ন করবেন, আই নো। এই ফন্টটা আপনারা যখন নাকি ভয়েস অফ ঢাকার আপনারা ইসেতে যাবেন, চ্যানেলে যাবেন, আপনারা দেখতে পাবেন যে ওরা হচ্ছে এই টাইপের ফন্টগুলো এখন ইউজ করতেছে, ঠিক আছে। তো আপনারা একটু দেখতে পারেন চাইলে। আর ফন্টের নামটাও যদি একটু বলে দিই, ফন্টের নাম হচ্ছে আলিনুর। তো আলিনুরই আমি বলি, এই যে এরপরে আরও অনেক কিছু আছে, হ্যাঁ। সো আলিনুর বলে আমি হচ্ছে এই ফোনটাকে চিনি। সো আপনারা যারা চান যে এই ফোনটা ইউজ করতে পারেন। অ্যান্ড দেন এই ফন্টের উপরে আমরা হচ্ছে কিছু ওভারলেপ করছি, ঠিক আছে। ওভারলেপগুলো কীরকম, শুরুতে একটা আমরা এই যে দেখেন এই যে এইখানে যাচ্ছি, এই যে নতুন লেয়ারের পাশেরটা, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট, এখানে যে দেন হচ্ছে আমরা একটা সলিড কালার নিয়ে আসতেছি। সলিড কালারটা ধরেন কথা রেড হতে পারে। আর আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো কিন্তু, হ্যাঁ এটা শুধুমাত্র এই লেয়ারের জন্য প্রযোজ্য। মনে আছে আমরা কিছু নিয়ে আসছিলাম ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডগুলো আবার নিয়ে আসবো। এটা নিয়ে আসি, এই যে এখানে নিয়ে এসে আমরা ছেড়ে দিই। দেন হচ্ছে আবার আমরা করি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, এই যে রাইট ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেন হচ্ছে এখান থেকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ এটা থাক। দেন হচ্ছে আমরা একটু আগে একটা টেক্সচার একটা নিলাম না, টেক্সচার এই যে এটাও নিয়ে যাবো। চলো, হয় কি জানেন, ফ্যান অফ করে না ভিডিও বানাতে হয়, কারণ ফ্যানের না একটা সাউন্ড আছে। সো আমার বাবা মার রুমে হচ্ছে এসি আছে, আমার রুমে তো এসি নেই, আমি তো গরিব মানুষ। সো যেটা হয় যে মানে গরমে শেষ হয়ে যায়, তারপরও ফ্যান ছাড়ি না যে ভিডিওর নয়েজটা যাতে হয় পারফেক্টলি, যাতে অডিওটা যাতে পারফেক্টলি হয়, কোনো নয়েজ টয়েজ যাতে না থাকে। আচ্ছা জাস্ট এবার আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করব, নিচের লেয়ারটাকে একটু নাড়াচাড়া করব, ঠিক আছে। এবং এটার কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, লেটস এটা কালারটা হতে পারে ইয়েলো কালার, অ্যান্ড ফুটসে ভালো। আচ্ছা এর নিচে আমরা একটা পেপার ইফেক্ট দিব। এবার বলেন তো পেপার ইফেক্ট দেওয়ার জন্য কি আপনার আবার ফ্রি পেক থেকে কোনো কিছু নামাইতে হবে? না রে ভাই, আপনি জাস্ট এই যে ব্রাশ, একটা সাইট আছে ব্রাশ, এই যে ব্রাশ, এখানে গিয়ে আপনারা কি করবেন, আপনারা যদি লেখেন না টিয়ার পেপার, আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন এই যে এইগুলা, এই যে দেখেন এইগুলা। সো আমি জাস্ট কী করছি, এটাকে ক্লিক করছি, ক্লিক করার পরে আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করছি। সো ধরেন এটা আপনি ডাউনলোড করছেন, এই যে এটা আপনি ডাউনলোড করছেন, এবং ডাউনলোড করার পরে ব্যাপারটা কেমন হবে, এই যে এইরকম হবে, এই যে এরকম দেখছেন টর্ন পেপার, আমি টিয়ার লিখছি না, আচ্ছা টর্ন, আচ্ছা এই যে টর্ন লিখলেও হবে। সো এইবার আসেন আপনি হচ্ছে ফটোশপে যাবেন, ফটোশপে আসার পরে যে ব্রাশ টুলে যাবেন,
ব্রাশ টুলে যাওয়ার পরে এই যে এইখানে আপনি একটা ক্লিক করবেন, এই যে কোথায় বলেন তো, এই যে এইখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা সেটিংস নামে একটা অপশন পাবেন, সেটিংসে যান, অ্যান্ড দেন হচ্ছে ইম্পোর্ট ব্রাশেস। এখান থেকে যদি আপনি ব্রাশটা সিলেক্ট করে দেন, যে ধরেন হচ্ছে কোনটা আমাদের টন পেপার, এই যে এটা যদি সিলেক্ট করে দেন, ওপেন দিয়ে দিলে আপনার হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। অ্যান্ড দেন আপনার এই যে নিচে আপনি পেয়ে যাবেন টন পেপার। তো আমি জাস্ট এটা প্রথমটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার দেখেন ও আমাকে ওই শেপটাই ওইরকম একটা টন পেপারের শেপটাই আমাকে ও দিয়ে দিচ্ছে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, বুম, দেখছেন দিছে সুন্দর করে, ভাল লাগতেছে, প্রফেশনাল লাগতেছে। আচ্ছা, আমি যদি একটু মাঝে নেই তাহলে আমি এটাকে নিয়ে খেলতে পারবো, মানে হচ্ছে আমি হচ্ছে ওর এই যে এই জায়গাটায় এইভাবে করে বসাতে পারবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার আসেন আসল কাজ, কি কাজ বলেন তো? 5ই আগস্ট কি হয়েছে, বিভিন্ন পেপার পত্রিকায় অনেক কিছু আসছে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যদি লিখি 5ই অগস্ট 2024, পেপার লিখছিলাম একটু আগে, আচ্ছা পেপার পাইলাম, ইমেজে যাব, অ্যান্ড দেন এখান থেকে আমাদের কে কে নিউজ করছে বলেন? অনেক, এই যে দ্য নিউ ইয়র্ক টাইমস, এটা জাস্ট আমি কপি করতেছি, অ্যান্ড দেন এখানে এসে আমি পেস্ট করে দিব, ঠিক আছে? ওকে, ভালো কথা, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে কি ক্ষান্ত হব না, এখান থেকে আমরা নর্মাল থেকে আমরা কি করে দিব বলেন তো? মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দেওয়ার পরে এখানে একটু ছোট করে দেই, একটু বাঁকা করে দেই, দ্যাটস ইট, এইখানে থাকবে এবং এটা সবার নিচে যাবে কিন্তু, হ্যাঁ, ওই যে জিনিসগুলো নিচে যাবে, ঠিক আছে। আচ্ছা, উনি হেলিকপ্টার দিয়ে পালাইছিল না? আচ্ছা, হেলিকপ্টার পিএনজিটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সরি একটা, আচ্ছা যেহেতু মানে খুলে গেছে আমি জাস্ট একটু বলে দিই, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ উইথ সাব্বির সরকার। উনি হচ্ছে আমার আপন ভাই, ওনার একটা কোর্স আসতেছে, ওনার কোর্সটা স্পোকেন ইংলিশ উইথ সাব্বির সরকার, ফর দ্য ফার্স্ট টাইম। কোর্সের প্রাইসটা খুবই মানে রিজনেবল, জাস্ট 1200 টাকা এরকম। সো আপনারা যদি, আমার একটা কোড আছে, আমার কোডটা আমি একটু লিখে দিই, হ্যাঁ। সো আমার কোডটা একটু চেঞ্জও হতে পারে, বাট মেবি এই কোডটাই হবে। সো আমার কোডটা হচ্ছে রাব্বি 100। যদি আপনারা লেখেন, যে লিঙ্কটা আমি হয়তো বা কমেন্টে বা ক্যাপশনে কোথাও একটা জায়গায় লিঙ্ক দিয়ে দিব। তো রাব্বি 100 যদি আপনারা লিখেন তাহলে হচ্ছে আপনারা 100 টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবেন। কোর্সের প্রাইস হচ্ছে নিয়ার অ্যাবাউট 1200 বা এরকম আগে পড়ে, বাট ওইখান থেকে আরও 100 টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন যদি লেখেন যে রাব্বি 100, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এই যে দেখেন এখানে আমি একটা হেলিকপ্টার ইউজ করছি, হ্যাঁ। এটার আমি আপনাদেরকে দেখালাম না, আপনারা জাস্ট হেলিকপ্টারটা আপনারা নিয়ে আসতে পারবেন আশা করি। আর আমি তো এটার পিএনজি ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিবই, ঠিক আছে? আর কোনো সে আছে? আর কোনো সে নেই, আচ্ছা ঠিক আছে, ওকে। এবার যেটা ঘটনা, এবার আরও কিছু আমি পেপারস নিয়ে আসছিলাম, ওই পেপারসগুলো যদি একটু নিয়ে যাই, দিস রাইট দিস, ওকে, ঠিক আছে। এবার হাসু আপাকে একটু উপরে উঠাই দিব আমরা, হ্যাঁ। হাসু আপা মনে হয় খুব বেশি নিচে নেমে গেছে। আচ্ছা, হাসু আপার এই ছবিটা থাকবে তো ওনার উপরে, হ্যাঁ, এই যে এই যে লাইক দিস 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 দিস, আপনারা কি কেউ হাসু আপারে মিস করেন? যারা মিস করেন তারা বললেন যে ভাই আমি মিস করি। মানে ক্লাসের মধ্যে একটু বিনোদন কিন্তু দরকার আছে। সো আপনারা যারা নাকি আবার এই বিনোদনের জন্য বলবেন যে হ্যাঁ ভাইয়া এত কথা বলেন, তাহলে কিন্তু হবে না, বিনোদন কিন্তু দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, এই টর্ন ইফেক্টটা, এটা জাস্ট আমি একটু কপি করব, কপি সরি, এটার নিচে আমি একটা পেপার নিলাম,
ওকে, আমি যদি জাস্ট সবগুলোকে গ্রুপ করে দেই কন্ট্রোল আর জি দিয়ে, তাহলে আমার এই টেক্সটটা এই তো বাবাজি। তা আমি এখানে একটু লিখে দিই টন পেপার। ওকে গ্রেট। আচ্ছা, এবার ওনাকে কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এটাকে একটু উপরেও একটা আচ্ছা সাইড আমরা নিয়ে যাই, নিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এবার আপনার ব্রাশের খেলা। কি ব্রাশের খেলা ভাই? আপনি ব্রাশ নেবেন এবং কোথায় কোথায় আপনার হচ্ছে অবশ্যই ব্রাশটা হচ্ছে স্মুথ নেবেন আর হচ্ছে রাউন্ড নেবেন। কোথায় কোথায় নিট এটা আপনার বুঝতে হবে, কোথায় কোথায় আপনার ব্রাশটা নিট করতেছে। লাইক ধরেন এই জায়গাটা আপনার একটা ব্রাশ নিট, বাট এত অপোসিটি না, অপোসিটি একটু কমিয়ে দিয়ে, হ্যাঁ না এখানে না। আমি জাস্ট একটু যদি লাইট কিছু নেই, হ্যাঁ লাইক দিস, দেখেন জিনিসটা সিঙ্ক হয়েছে। অনেকে বুঝেন না সিঙ্ক জিনিসটা কি, এত হার্ড হার্ড যাতে না থাকে, হ্যাঁ জিনিসটা যাতে সুন্দর সিঙ্ক হয়ে যায়, লাইক দিস। আচ্ছা এইখানে একটা টিয়া কালার একটা ভাব আছে না, তো চলেন তো আমরা এইটাকে দেখি তো একটু টিয়া কালার, মানে একদম হালকা, মানে টিয়া না, এটাকে কি বলবো, এটাকে হচ্ছে বলে গ্রিনের হালকা গ্রিন, বা হচ্ছে এই যে দেখেন একটু রেডিশের মতো হালকা, এই যে এই কালারটা, হ্যাঁ ভাল লাগতেছে, কিন্তু দেখতে ভাল লাগতেছে। এটাও তাহলে সেম করে দিই। তাহলে এটা জাস্ট আমি কপি করব, লাইট ক্লিক করলাম, কপি লেয়ার স্টাইল, অ্যান্ড দেন এখানে পেস্ট লেয়ার স্টাইল, দ্যাটস ইট। ওকে, এবার আর কি কি বাদ গেছে দেখি তো, সব কিছু কি দেখাই ফেলছি? হ্যাঁ সব কিছু দেখাই ফেলছি, কিন্তু একটা জিনিস দেখায়নি। বলতে পারবেন কি? সেটা হচ্ছে এইখানে একটা এই যে জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার নিলাম, আমি এখানে একটু কালো কালো ব্রাশ করে দিব হালকা। সরি এটা দেখা যাচ্ছে না মেবি, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ তাই, এই যে ঠিক আছে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পলাইসেরে আমরা চাইলে কি করতে পারি, কন্ট্রোল অল্টার শিফট ধরে আমরা জাস্ট একটু বাঁকায় দিতে পারি হালকা, মানে এত না এত না এত না, হ্যাঁ চলে, হালকা বাঁকায় দিলাম। তো অরে যেহেতু বাঁকায় দিছি, তাহলে নিচের ইটা এই যে এই বাবুটাকেও কি না বাঁকাইলে হবে? তাহলে এই বাবুটাকেও চলেন বাঁকায় দিই, হ্যাঁ এই বাবুটাকেও আমরা বাঁকায় দিছি, ঠিক আছে। এইবার যেটা ঘটনা, আমরা সবগুলোর উপরে একটা মানে যে লেয়ারটা আছে ওই লেয়ারে ক্লিক করলাম, বা আপনি কন্ট্রোল অল্টার শিফট প্লাস ইতে চাপ দেন, দেখেন সবগুলো মিলে একটা ইমেজ তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে ফিল্টারে যান, ক্যামেরা র ফিল্টার, হ্যাঁ অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আপনি ক্ল্যারিটিটা একটু বাড়ায় দিবেন, দিছেন বাড়ায়। এবার হচ্ছে বিগনিটটা কমায় দিবেন, দিছেন কমায়া। এবার হচ্ছে আপনি কি করবেন, আর কিছুই করবেন না, না আরও কিছু করতে হবে, ভাইব্রেন্সটা বাড়ায় দিব আমরা, হালকা স্যাচুরেশনটা দিব, টেম্পোরারিটা হালকা একটু দেই, ঠিক আছে, ব্ল্যাকসটা একটু কমাই দিব, এদিকে আমরা হাইলাইটসটা বাড়ায় দিব, শ্যাডোটা একটু কমিয়ে দিই, হ্যাঁ নট ব্যাড। না এত কমালে কেমন যেন বেশি কালো কালো হয়ে যাচ্ছে লালগুলো, ঠিক আছে তো না এত না হালকা, হ্যাঁ ওকে দ্যাটস ইট, দ্যাটস দ্য ফাইনাল। আপনারা আপনারা চাইলে এটা আসলে আমি আরও ভালো কিছু হইতে পারে, আমি হয়তো বা আরও সময় নিয়ে আপনাদেরকে দেখানো উচিত ছিল, বাট ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনার জন্য দোয়া করবেন, আর যারা নাকি অলরেডি আমার পিছনে লাগছে তাদেরকে তো আর কিছু বলতে পারবো না, আপনারা দোয়া করেন যাতে আল্লাহ তালা আমার সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করে এবং আপনাদের যাতে ভিডিও দিতে পারি। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আর মনে হয় না ভিডিও দিতে পারবো, এইখানেই শেষ। আমরা মনে হয় এটা চাই না, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।